পাকিস্তান সুপার লিগের একাদশ আসরের ড্রাফট ঘিরে বাংলাদেশি ক্রিকেটে তৈরি হয়েছে বড় আলোচনা। কারণ বিদেশি খেলোয়াড়দের তালিকায় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের পর বাংলাদেশ এখন তৃতীয় সর্বোচ্চ দেশ। এবার পিএসএল ড্রাফটে বাংলাদেশ থেকে মোট 50 জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। আগামী 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ড্রাফটে অস্ট্রেলিয়া থেকে আছেন 60 জন ক্রিকেটার, ওয়েস্ট ইন্ডিজ থেকে 57 জন আর বাংলাদেশ থেকে 50 জন। এরপর রয়েছে শ্রীলঙ্কার 47 জন, সংযুক্ত আরব আমিরাতের 37 জন, আফগানিস্তানের 36 জন, ইংল্যান্ডের 35 জন, দক্ষিণ আফ্রিকার 33 জন এবং নিউজিল্যান্ডের 32 জন। এছাড়াও যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের খেলোয়াড়ও আছে ড্রাফটে। সব মিলিয়ে বলা যায় পিএসএল এখন সত্যিকার অর্থেই একটি গ্লোবাল টি-20 লিগ। এখন পর্যন্ত সরাসরি চুক্তিতে মোট 6 জন ক্রিকেটার দল পেয়েছেন। তাদের মধ্যে একমাত্র বাংলাদেশি হলেন মুস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্স তাকে দলে নিয়েছে 6,44,00,000 পাকিস্তানি রুপিতে। 2018 সালের পর আবারও লাহোরের জার্সিতে দেখা যাবে বাংলাদেশের এই তারকা পেসারকে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য 2,20,00,000 রুপিতে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম এবং তরুণ ওপেনার জাকির হাসান। এই তিনজনই অভিজ্ঞ এবং টি-20তে কার্যকর পারফর্মার। 1,10,00,000 রুপির ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম। এই ক্যাটাগরি থেকেই সবচেয়ে বেশি বাংলাদেশি ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর 60 লাখ রুপির ক্যাটাগরিতে আছেন নাইম শেখ, সাবির রহমান, আকবর আলী, আলিসাল ইসলাম সহ একাধিক নতুন খেলোয়াড়। এদের জন্য পিএসএল হতে পারে আন্তর্জাতিক ক্যারিয়ারের বড় মঞ্চ। বাংলাদেশ থেকে 50 জন ক্রিকেটার ড্রাফটে থাকা প্রমাণ করে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু দিন দিন বাড়ছে। তবে বাস্তবতা হলো সবাই দল পাবেন না। এখন দেখার বিষয় মুস্তাফিজ ছাড়া আর কে সুযোগ পান এবং কারা নিজেদের প্রমাণ করতে পারেন পিএসএল এর বড় মঞ্চে। আপনার মতে এবার পিএসএল এর সবচেয়ে বড় প্রভাব ফেলবেন কোন বাংলাদেশি ক্রিকেটার?